আল্লাহর নাম হচ্ছে দুই ধরনের। একটা নাম হচ্ছে আল্লাহর নিজস্ব নাম, সেই নাম একটাই, সেটা হচ্ছে আল্লাহ। আর বাকি যত নাম ওগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, সেগুলোকে বলা হয় সিফাত। এবং আর রহমানু, আর রাহিমু, আল মালিকু, আল কুদ্দুস, আসসালামু। আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। এবার কেউ যদি আল্লাহকে মাবুদ বিশ্বাস করে কিন্তু খালিক বিশ্বাস করে না, সে আর মুমিন থাকতে পারবে না। কেউ খালিক বিশ্বাস করলো, আল আলিম বিশ্বাস করলো না, সে আর মুমিন থাকতে পারবে না। তাই আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা সুযোগকালে যে মসজিদে পড়েছিলাম ইমামে মুজমাল আর ইমামে মুফাসসাল, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। যে আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহকে বিশ্বাস করছি যেভাবে আল্লাহ আছে, বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং আল্লাহর গুণ সহ। ও কাবিলতু জামিআ, এবং আমি সবগুলোকে কবুল করছি। আর ইমানে মুফাসসালের মধ্যে আপনি আল্লাহর নবীর ওই কথাকে রিপিট করছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এবার এই হচ্ছে ঈমান আল্লাহর প্রতি। ফেরেশতার প্রতি ঈমান, দেখেন ফেরেশতার প্রতি ঈমানের ক্ষেত্রে তো ঝামেলার কিছু না আসলে, কারণ ফেরেশতা আল্লাহর একটা মাখলুক এবং তারা নূরের তৈরি, তারা আল্লাহর বিশেষ বাহিনী, যাদেরকে আল্লাহ বিভিন্ন কাজে নিয়োজিত করেন। এটা বিশ্বাস করলেই হবে, আপনারা এখানে কিছু করা লাগবে না আসলে। কারণ আপনার জন্য জরুরি হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর শেখা যেগুলো পরীক্ষায় আসবে। পরীক্ষায় আসবে তিনটা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা আর ওয়া মা হাযার রাজুল আল্লাযী বু'িসা ফীকুম, তাই না? এই তিনটা, মানে একটা আল্লাহ সম্পর্কে, একটা দ্বীন সম্পর্কে, একটা নবী সম্পর্কে। এইগুলো হচ্ছে জরুরি, যেগুলো পরীক্ষা 99% শিওর, এগুলা 100% শিওর আসবে। বাকি প্রশ্ন পরীক্ষা আসবে না, এত মেহনত করার তো দরকার নাই। তাহলে ফেরেশতার প্রতি আমরা বিশ্বাস করি, করি তো, বাস, আর কিছু দরকার নাই। এবার আসেন নবী রাসূল এবং আসমানি কিতাব। মনে রাখবেন, প্রত্যেক নবী রাসূল এবং প্রত্যেকটি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা আমাদের জন্য ফরজ করতেই হবে। কিন্তু সবাইকে মানতে হবে না, সব কিতাবের অনুসরণ করতে হবে না। অনুসরণ করতে হবে শুধু সেই কিতাবের এবং সেই নবীর যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন। তাই আমি যেভাবে বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সেইভাবে বিশ্বাস করি যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, সেইভাবে বিশ্বাস করি মুসা আলাইহিস সালামও আল্লাহর নবী, সেইভাবে বিশ্বাস করি আমার বাবা আদম আলাইহিস সালামও আল্লাহর নবী। আমি যেভাবে বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, সেভাবে বিশ্বাস করি তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব। হ্যাঁ, এখন ওই কিতাবের অনুসারীরা ওই কিতাবগুলোর মধ্যে অনেক কথা নিজের ইচ্ছা মতো ঢুকিয়ে নিয়েছে, সময় সময়ে বিকৃত করেছে, নিজেও গুমরাহ হয়েছে, বংশধরকেও গুমরাহ করেছে। আর কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিজের হাতে আল্লাহ নিয়ে নিয়েছে। আমরা যে বলি যে কোরআনের কোন একটা হরফ পরিবর্তন হবে না, কিভাবে হবে না? দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে ওই কোরআনের আসল কপি আল্লাহর কাছে লিখিত অবস্থায় আছে, ফি লাউহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আর দুনিয়াতে কোরআনের আসল কপি ওই কাগজে লেখা কপি নয়, দুনিয়াতে কোরআনের আসল কপি হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআনের সিনা। কাল যদি আল্লাহ মাফ করে, আল্লাহ উদাহরণ দিচ্ছে, কোন এক জালিম দুনিয়ার সমস্ত কোরআন শরীফ জ্বালিয়েও দেয়, দুনিয়ার অন্য কিতাব, কোন কিতাব সমস্ত কপি জ্বালিয়ে দিলে আর এই রিক্রিয়েট করা সম্ভব হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতা যদি কালকে কেউ পুড়িয়ে দেয়, দুনিয়ার মধ্যে কোন হাফিজের রবীন্দ্রনাথ আছে? কিন্তু কোরআন শরীফের কপি যদি আল্লাহ মাফ করুক কেউ যদি জ্বালিয়ে দেয়, আমরা আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ লিখে ফেলবো, পুরো কোরআন লিখে ফেলবো না? এই মাদ্রাসা ছাত্ররাও লিখতে পারবে, পুরো কোরআন আমাদের মুখস্থ। দুনিয়াতে আর কোন কিতাব নাই যে কিতাব হরফ বা হরফ দুনিয়ার মানুষের মুখস্থ। এটা আল্লাহর একটা অনেক বড় কারামত যে আল্লাহ পাক কুরআনুল কারীমকে প্রথমত লাউহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন, আর দ্বিতীয়ত দুনিয়াতে দিয়েছেন আল্লাহ হাফিজে কোরআনের সিনার মধ্যে। এমনকি আল্লাহ পাক কোরআন শরীফকে দুনিয়াতে লিখিত অবস্থায় দেন নাই, তাওরাত কিতাবকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনকে আল্লাহ যখন আয়াত নাযিল করেছেন, জিবরাইলকে আল্লাহ দেখেছেন, জিবরাইল আল্লাহর কাছে গিয়ে শুনেছেন, আল্লাহ তাকে ওই নির্দিষ্ট আয়াত পড়ে শুনিয়েছেন। জিবরাইল মুখস্থ করে আল্লাহ নবীর কাছে এসেছেন,
তিনি পড়ে শুনিয়েছেন, আল্লাহর রাসূল মুখস্থ করেছেন, আল্লাহর রাসূল পড়ে শুনিয়েছেন, সাহাবীরা মুখস্থ করেছেন, সাহাবীরা পড়ে শুনিয়েছেন, তাদের পরবর্তী ছাত্ররা মুখস্থ করেছেন। এইভাবে কোরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলার মাধ্যমে ফেরেশতা জিবরাইল হয়ে, আল্লাহর রাসূল হয়ে, সাহাবা কেরাম হয়ে সময়ে সময়ে এই কোরআন হুবহু হরফ বহরফ আপনার আমার কণ্ঠ পর্যন্ত কোরআন শরীফ পৌঁছে গেছে। কোরআন শরীফকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। তাইলে কি বলছিলাম, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সে আল্লাহকে তাওরাতও পাঠিয়েছেন, তাওরাত তো আল্লাহর কিতাব। কিন্তু মনে রাখবেন, আজকের যুগে তাওরাতের রেফারেন্স দিয়ে কোনো কাজ করা যাবে না। আমি ব্যক্তিগত একটা ঘটনা বলি, যে একবার অনেক আগে ডক্টর হাসিনা সরকারের সময় একটা ভাস্কর্য নির্মাণ নিয়ে অনেক বাংলাদেশে হই হুল্লোড় হয়েছিল। ওই সময় আমাকে যারা ছিলেন যে আমি অনলাইনে লেখালেখি করি বা ইত্যাদি ইত্যাদি, তো আমি ভাস্কর্যের বিরুদ্ধে লিখেছিলাম। তো আমাকে আওয়ামী লীগের বড় একজন নেতা প্রশ্ন করেছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের জন্য জিন জাতি কিছু ভাস্কর্য বানিয়েছিল, তাহলে বোঝা যায় ভাস্কর্য নির্মাণ করা মানুষের ভাস্কর্য। আপনি এমনি গাছপালা বানাইতে পারেন, সমস্যা না, মানুষের ভাস্কর্য নির্মাণ করা যায়। তাই জিজ্ঞেস করলে আপনি কি সুলাইমান আলাইহিস সালামের উম্মত নাকি? আপনি তো সুলাইমান আলাইহিস ইসলামের উম্মত না, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। দেখেন, এরকম যদি আপনি যুক্তি দেন, তাইলে নবী ইয়াকুব আলাইহিস সালাম দুই আপন বোনকে বিয়ে করেছিলেন। আপনার এই শরীয়তে আপনি দুই আপন বোনকে একসাথে বিয়ে করতে পারবেন না। হ্যাঁ, এক বোন মারা যাওয়ার পরে আরেক বোনকে বিয়ে করতে পারবেন। অর্থাৎ আমি আমার স্ত্রী থাকা অবস্থায় আমার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবো না, এটা রাসূলুল্লাহ শরীয়তে এই নিয়ম। কিন্তু মুসা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে এই নিয়ম ছিল না। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছেন। আজকের যুগে আপনি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবেন না, আপনার নবী হারাম করেছেন। তাই দিন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। প্রত্যেক নবীকে রাসূলকে আল্লাহ নতুন শরীয়ত দিয়েছেন। আপনি প্রত্যেক নবীকে নবী বলে স্বীকার করবেন, শরীয়ত মানবেন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমান। এরপরে আর বেশি সময় নাই, অবশ্য যদি বেশি বৃষ্টি না আসে তাহলে আমরা আরো 10 মিনিট, আর বেশি বৃষ্টি আসলে শেষ করে ফেলবো। আপনাদের শেষ করতে হবে। আমার সমস্যা, আমার উপরে তো ইয়ে আছে, আপনার না নাই, আপনারা কষ্ট করুন। আচ্ছা আচ্ছা, তাইলে আল্লাহর প্রতি বিশ্বাস পেলাম, বুঝলাম আমরা যে আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র মাহবুদ হিসাবে, এবং আল্লাহকে খালি বিশ্বাস করলেই হবে না, বাকি মাহবুদদেরকে অস্বীকারও করতে হবে। আপনি যে আল্লাহকেও বিশ্বাস করেন আর সাথে একবার পূজায় চলে যান যে একটু নেচে আস, শেষ করবা। তা আমি জানি আমাদের মুসলমান যুবকরা অনেকেই পূজায় যান, হ্যাঁ পূজা করতে যান না, একটু নাচতে যান, তাই না? নাচার দরকার কি? আমাকে বলেন, আপনার কি নাচের এত অভাব করছে? ইসলামে কি খুশির দিন আপনাকে দেয় নাই যে অন্য ধরনের মানুষের উৎসবে গিয়ে আপনাকে নাচানাচি করতে হবে? এটা করবেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম তো শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, হে মুসলমানরা, বিধর্মীদের উৎসবের সময়, বিশেষ করে উৎসবের সময় তাদের সাথে শরীক হয় না, তাদের মন্দিরগুলোতে যেও না, ওই সময় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। আপনি জানেন, কিছু গজবের অংশ বাড়িতে নিয়ে আসবেন, আর পরে খালি রাত্রে ঘুমাইতে ভয় পাবেন, আর আমাকে বলবে খালি ফু দেন ফু দেন, আর ফু দেওয়া হবে না। যারা পূজায় যান ন ফু। কারণ কি বলছি আপনাকে, ওই সকল জায়গায় শয়তান থাকে না ভাই। যেখানে আল্লাহর নাফরমানি করা হয় সেখানে শয়তান থাকবে না? তো আপনি যাবেন, দুইটা শয়তান কাঁধে করে নিয়ে আসবেন, আর পরে রাতে আর ঘুম হবে না, খালি দুঃস্বপ্ন আর দুঃস্বপ্ন। এটা করবেন না। এটা আমি আপনাদেরকে একটা মজার ছলে বললাম, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, কখনো এটা করবেন না। আল্লাহ নারাজ হন, কখনো এটা করবেন না। এটা আল্লাহর গায়রাতের বিষয় যে আমার বান্দা আমি ছাড়া অন্য যত মাবুদ যাকে যারা বিশ্বাস করে, আমার বান্দা সবাইকে অস্বীকার করে। এই জন্য আয়াতুল কুরসির পরের আয়াত কি? আল্লাহ বলেছেন যে قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। যারা আল্লাহকে স্বীকার করে আর তাগুতকে অস্বীকার করে, দেখেন খালি আল্লাহকে বিশ্বাস করলে হবে না, আল্লাহর বিরুদ্ধে যাদেরকে দাঁড় করানো হয়েছে ওদেরকে অস্বীকার করতে হবে। মনে রাখবেন এটা। এই জন্য আমাদের কালিমার শুরুতে ইল্লাল্লাহ নয়, কালিমার শুরুতে হচ্ছে লা ইলাহা। শুরুতেই তোর ভাই রেখাটা ফেলে সবাইকে আমি বুঝাই দিচ্ছি, লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, কেবল আল্লাহ, কেবল আল্লাহ, আর কোন মাবুদকে আমি স্বীকার করি না। দ্বিতীয়ত, ফেরেশতার প্রতি ঈমান, এটা জটিল কিছু নয়, জাস্ট বিশ্বাস করলেই হবে যে ফেরেশতা আল্লাহর মাখলুক। 3 নম্বর, নবী রাসূল এবং কিতাব,
এই ক্ষেত্রে আপনাকে ইজমালি বিশ্বাস করতে হবে সমস্ত নবী আল্লাহর নবী, সমস্ত কিতাব আল্লাহর কিতাব, কিন্তু অনুসরণ করা চলবে না। এমনকি কিয়ামতের আগে, আল্লাহ মাফ করুক, একটা কথার কথা বলছি, হাজারো নবী রাসূল বের হবে যারা বন্ড নিজেকে নবী দাবি করবে। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে অনেক ব্যক্তি, অনেক দাজ্জাল বের হবে যারা নিজেকে নবী দাবি করবে। খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তকে আল্লাহ সমাপ্ত করেছেন, এরপরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। এইটা নবীর প্রতি ঈমানের একটা অংশ, যে নবীকে আপনি শুধু নবী নয়, খাতামুন নবিয়্যিন মানতে হবে। আচ্ছা, তাহলে গেল আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আসমানি কিতাব, নবী রাসূল। এরপরে শুধু আল্লাহ দয়ালু এটা মনে করে কেউ গুনাহ বাদ দেবে না। যখন বুঝবে যে আল্লাহ যতটুকু দয়ালু ততটুকু কঠোর, যতটুকু রহমান ততটুকু কাহ্হার, যতটুকু ঠান্ডা অতটুকু গরম। দুনিয়াবি উদাহরণ যেন মাফ করো, আল্লাহ যদি এই শব্দ ব্যবহার করা উচিত না, বুঝানোর জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যে যতটুকু রহমত, রহমতের মধ্যে যতটুকু গভীরতা, আল্লাহর আযাবের মধ্যে ততটুকু কাঠিন্য রয়েছে। এই জন্য আখিরাতের প্রতি ঈমানই মানুষকে দুনিয়াতে ভালো মানুষ বানাতে সাহায্য করে। আর মনে রাখবেন, কিয়ামতের দিন থেকে আখিরাত শুরু নয়, কিয়ামতের দিন তো কিয়ামত হবে হবে। আপনি যেদিন মারা যাবেন আপনার কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যাবে। কারণ কি? কারণ কিয়ামতের বা আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তির কবরের জিন্দেগি আসান হবে তার পরবর্তী প্রত্যেকটা ধাপ আসান থেকে আসান, সহজ থেকে সহজ, সুন্দর থেকে সুন্দর, সফল থেকে সফল হবে। আর যে কবরের সওয়াল জবাবে আটকে যাবে, বলি আউযুবিল্লাহ, আর বলতে চাচ্ছি না, বাদ বাকি তো বুঝতেই পারছেন। কবরে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, আমরা জানি। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু বিহাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। অর্থাৎ তোমার রব কে, তোমার দ্বীন কি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবয়ব দেখিয়ে জিজ্ঞেস করা হবে যে উনি কে, অথবা জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার কি ধারণা, অথবা জিজ্ঞেস করা হতে পারে যে যাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছিলেন তাকে তুমি স্বীকার করেছো কিনা, অথবা জিজ্ঞেস করা হবে তোমার নবীর কি, নবীকে। নানান ধরনের হাদিসে নানান ধরনের রিওয়ায়াত আসছে, কিন্তু উদ্দেশ্য এক, যে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন বড় জরুরি। হাদিসে এসেছে এই তিনটা প্রশ্ন যারা পারবে, আফরিসু লাহু ফিরাশাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছিয়ে দেবেন। আর যারা পারবে না, আফরিসু লাহু ফিরাশান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এই জন্য মনে রাখবেন, অনেকেই এই বিষয়টা নিয়ে পেরেশান। কেউ কেউ তো চিন্তা করেন যে মুখস্থ করে যাবো, তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব। মুখস্থ করে গেলে ওইখানে জবাব দিতে পারবেন না, ওইখানে আপনার ঈমান জবাব দিবে। আপনার তো সেন্সই ভালো করে থাকবে কিনা ওটাও জানেন না আপনি। একজন পেরেশান হয়ে আমাকে একবার বললেন যে প্রশ্নগুলোটা করা হবে আরবি ভাষায়, তো আমি তো আরবি জানি না। আমি বললাম, আপনারা কে বলছে আরবি ভাষায় করা হবে প্রশ্ন? আপনাকে কি কেউ ওখান থেকে এসে বলছে? হাদিসের মধ্যে আরবি ভাষা লেখা হচ্ছে কারণ আল্লাহর নবীর নিজের জবান ছিল আরবি। আর আল্লাহ তো আর ভাষার মুখাপেক্ষী নয়। হয়তো আল্লাহ এমন ভাবে সওয়াল করবেন যেখানে ভাষার দরকারই নেই, হতে পারে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। তো আল্লাহ আপনার আরবির টেস্ট নিতে এখানে বসেন নাই, আল্লাহ আপনার ঈমানের পরীক্ষা নিতে ফেরেশতা পাঠিয়েছেন। অতএব এখানে আরবি টারবি লাগবে না, আপনার ঈমান যদি থাকে ইনশাআল্লাহ আপনি জবাব দিতে পারবেন। এরপরে হাসরের ময়দানে মানুষকে উত্তোলন করা হবে, এবং পরবর্তী কাহিনী বলতে গেলে লম্বা সময়, আমার সময় আর তোমার হাতে নাই, আমি হাদিসটা কমপ্লিট করতে চাচ্ছি। তাহলে আর তাকদীরের প্রতি ঈমান, মনে রাখবেন তাকদীর কি আসলে? তাকদীর হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ জানেন আপনি ভবিষ্যতে কি করবেন। তার মানে এই নয় যে আপনি কাজ করে আপনি আল্লাহর প্রতি দোষ দিবেন। আপনি এখন থেকে নিয়ত করলেন যে এসব নামাজ পড়বো না, কেন? যে তাকদীরে লেখা নেই। আপনি জানেন তাকদীরে লেখা আছে কিনা, কিন্তু এটা তো আপনি জানেন যে আল্লাহ আপনাকে ইচ্ছার মালিক বানিয়েছেন। আপনি নিজের ইচ্ছা নামাজ পড়েছেন, নিজের ইচ্ছা ভালো দিয়েছেন। আল্লাহ তাকদীরে কি লেখা আছে ওইটা আপনার চিন্তা দরকার নাই। আল্লাহ আপনাকে সিম্পল একটা প্রেসক্রিপশন দিয়েছেন, ঈমান আর নেক আমল, চলো জান্নাতে। আপনি এগুলো করলেন না, পরে দোষ দিয়ে দিলেন তাকদীরের উপর। এই দোষ দিয়ে আল্লাহর কাছে পার পেতে পারেন না। তাকদীরের মধ্যে লেখা আছে আপনার কোথায় যাত্রা শেষ হবে। এটা এজন্য যে আল্লাহ আপনাকে চিনেন, জানেন, আল্লাহ আপনার ভবিষ্যৎকে দেখেন, কিন্তু আপনি তাকদীরের উপর হেলান দিয়ে বাঁচতে পারবেন না। আচ্ছা, আল্লাহ নবী কি বললেন যে ঈমান হচ্ছে 6টা বিষয় বিশ্বাস করার নাম, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, নবী রাসূলের প্রতি, কিতাবের প্রতি, তাকদীরের প্রতি।
ওই যে যুবক যিনি নবীকে প্রশ্ন করছেন তিনি বলেন ঠিক বলেছেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন হে আল্লাহর নবী ইহসান কাকে বলে। প্রথমে কি প্রশ্ন করেছিলেন ইসলাম কি, ইসলাম কাকে বলে। পরে আল্লাহ নবী কি জবাব দিয়েছেন, ইসলাম হচ্ছে 5টা বিষয়ের নাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সহজ হিসাব। এরপরে ঈমান কি, ঈমান হচ্ছে 6টা বিষয়ে বিশ্বাস করার নাম। এরপরে বলছে ইহসান কাকে বলে। ইহসান শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে তার বেস্ট ফর্মে আদায় করা, সুন্দর থেকে সুন্দর। মাহফিল তো এমনি সগবগ করেও করা যায়। আপনি মাহফিলের মধ্যে ওই একটা কোনো মতে একটা প্যান্ডেলটা নিয়ে একটা লাইটের একটা ছোট মাইক্রোফোন রাখলেও তো আমি সেটা বয়ান করবো, ফিরে তো আর যাবো না যে স্টেজ ভালো নয়, ফিরে যাচ্ছি। কত মাহফিলে গিয়েছি। একবার একটা মাহফিলে গিয়েছিলাম, একটা এলাকার নাম বলবো না, আপনাদের এই জেলায় নয়, সিলেট জেলায়। ওইখানে গিয়ে দেখি খালি মানুষের হাতে টর্চ লাইট, লাইটও লাগে না, টর্চ লাইট জ্বালিয়ে ওয়াজ করতেছে। এইরকম ভয়ঙ্কর অবস্থা মাঝে মধ্যে পাওয়া যায়। কিন্তু আপনারা এত সুন্দর করেছেন কেন, যে জিনিসটাকে খারাপ করে আদায় করলে আদায় হয়, কিন্তু সুন্দর করে আদায় করলে দেখতেও একটা সুন্দর আছে, এর একটা প্রভাব মানুষের উপর বিস্তৃত হয়। ইহসান হচ্ছে যে কোনো জিনিসকে সৌন্দর্য মণ্ডিত করা। তো ওই যুবক জিজ্ঞাসা করলেন ইসলাম বুঝলাম হে আল্লাহর নবী, ঈমান বুঝলাম, এবার আমাকে বলুন ইহসান কি আসলে। আল্লাহ নবী বলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহ, শেষ করছে এখনই, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে যুবক, ইহসান হচ্ছে তুমি এমন সুন্দর করে আল্লাহর ইবাদত করবে। খেয়াল করুন, ইহসান হচ্ছে এমন সুন্দর করে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি সেই পর্যায়ে পৌঁছাতে না পারো, অন্তত এতটুকু মনে করবে ফাইন্নাহু ইয়ারাকা, যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তার মানে কি, ইহসান হচ্ছে রুহের বিষয়, দিলের বিষয়। যে কাজই করবেন, যে ইবাদতই করবেন, টুটা ফাটা কমজোর হতে পারে, কিন্তু 2টা বিষয় খেয়াল রাখবেন। যে একটা হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাই না, সহজ হিসাব, যে আমার ইবাদত একমাত্র আমার রবের প্রাপ্য। বাংলা টুটা হতে পারে, কিন্তু প্রাপ্য একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আর 2 নম্বরটা হচ্ছে আমি আমার ইবাদতকে ছোট হোক, রমজানের রাতে ঘুম ভেঙে 2 রাকাত নামাজ আমি পড়তেছি, কিন্তু পড়তেছি এমন সুন্দর করে, এমন মনের মধ্যে ভয় এবং ভালোবাসা মিশ্রিত করে যে আমার আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমাকে বলুন, যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর সাথে দাঁড়িয়ে নামাজ পড়তেন, যে আল্লাহকে নিজের চোখে দেখছেন, তাহলে কি আপনি আমাদের মধ্যে এরকম এরকম করতে পারতেন যেরকম আমরা করি? আল্লাহর সাথে পারতেন না। আপনার মধ্যে আল্লাহর মর্যাদার একটা ইহসাস, একটা অনুভূতি আসে। কিন্তু এখন আপনি দেখছেন না, তাই মনে করছেন আল্লাহ আপনাকে দেখছেন না। কিন্তু আল্লাহ নবী কি বলছে, হে যুবক, ইহসান হচ্ছে এমন সুন্দর করে আল্লাহর ইবাদত করবে তুমি নিজের চোখে আল্লাহকে দেখছো। আর যদি সেটা না হয়, কমসে কম এতটুকু করবে যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই কাজ করেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা মানুষকে আল্লাহর মারিফত আদায়, আল্লাহর মারিফত লাভ করতে সাহায্য করেন। কিভাবে? আল্লাহকে চিনার মাধ্যমে, আল্লাহর পরিচয় দেওয়ার মাধ্যমে, অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করার মাধ্যমে। তাহলে আমরা কি শিখলাম? যে আমাদের দিনের মৌলিক 3টা অংশ, ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম হচ্ছে বাহ্যিক বহিরাগত আবরণ, শাহাদত দেওয়া মুখ দিয়ে। হতে পারে আপনার মনের মধ্যে ঈমান নাই, মুনাফিকি ভরা, কিন্তু মুখ দিয়ে যদি স্বীকার করেন যে আপনি মুসলমান, আমি আপনাকে মুসলমান মনে করতে বাধ্য। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে মুখের কথায়, অন্তরের মধ্যে টেস্ট করার শক্তি আল্লাহ ছাড়া কারো নাই। তাইলে ইসলাম হচ্ছে মুখের স্বীকৃতি, নামাজ, যাকাত, হজ এবং রোজা, এই 5টা। ঈমান হচ্ছে 6টা বিষয়কে বিশ্বাস করা, আল্লাহতে, ফেরেশতাতে বিশ্বাস, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত এবং তাকদীর। আর ইহসান হচ্ছে ইসলামের যতটুকু আপনি পালন করেন, যতটুকু আদায় করেন, এত সুন্দর করে করবেন, এইরকম মনের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বতকে মিশ্রিত করে করবেন যেন আপনি নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছেন। আর যদি না পারেন, তাহলে এরকম মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। এরপরে ওই যুবক আরো 2টা প্রশ্ন করলেন, এগুলো সুযোগ নাই, সময় শেষ হয়ে গেছে। এই যুবককে আসলে, যুবক যখন চলে গেলেন, আল্লাহ নবীর সাহাবীরা বলে আমরা এত অবাক হলাম যে এত মৌলিক, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই যুবক করেছে, যে প্রশ্নগুলো এতদিন ধরে আমাদের করা উচিত ছিল আল্লাহ নবীকে, আমরা তো করি নাই, ভুলে গেছি এই প্রশ্ন। এই যুবক এই প্রশ্ন করার কারণে আমরা এত বিস্তারিত ভাবে জানতে পারলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো ওই যুবক কে ছিল? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন উনি কে, আমরা চিনতে পারি না তাকে। আল্লাহ নবী বললেন হুয়া জিবরিল
উনি ছিলেন আল্লাহ ফেরেশতা জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে মানুষের সুরতে পাঠিয়ে তার মাধ্যমে আমাকে প্রশ্ন করিয়ে আমার কাছ থেকে জবাব তোমাদেরকে শুনিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ চেয়েছেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ইসলামের, ইমানের, ইহসানের এই মৌলিক প্রশ্নগুলো যেন তোমাদেরকে আল্লাহ শিখিয়ে দেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে প্রশ্ন করেছে, না তোমরা শুনে শুনে জবাবগুলো শিখে গেছে। তাহলে আমরা বুঝলাম ইসলামের পরিচয়, ইমানের পরিচয়, ইহসানের পরিচয়। আমরা মুসলমান ইনশাআল্লাহ, থেকে কোনো সন্দেহ নাই। মুসলমান না হলে এখানে এই বৃষ্টির মধ্যে বসতেন না। ইমানের ভেতরে আছে, আল্লাহতে বিশ্বাস করে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে ইহসান। সামনে রমজান মাস আসছে, রোজা শুধু এজন্য রাখবেন না না রাখলে আল্লাহ ডান্না দেবেন। রোজা এজন্য রাখবেন যে আমার রব আমাকে ভালোবাসবেন, আমার রবের নৈকট্য আমি লাভ করব। আল্লাহর মহব্বতে রোজা রাখবেন, শুধু আল্লাহর ডান্ডার ভয়ে নয়, আল্লাহর মহব্বতে রোজা রাখবেন। রাতে তারাবির নামাজ তো পড়বেন, এটা তো বলা লাগবে না, সুন্নতে মুআক্কাদা। তারাবি ছাড়াও সারা রাত সজাগ থাকেন। অথবা আপনি সেহরি খেয়ে ঘুমান, অনেকেই আছে এরকম, বা কেউ ঘুমালেও সেহরির জন্য তো উঠা লাগে, তো সেহরির জন্য যদি আপনি 3:15-তে উঠতে পারেন, কষ্ট করে 3টায় উঠে যাবেন, একটু তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনে নিয়ে রমজানের রাতে নফল নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন।